ভাই, কি ব্যাপার বলতো তোর? দরজা বন্ধ করে কি হবু বৌদির কথা ভাবছিস নাকি? হ্যাঁ, আমাদের ছোট বৌদি যা সুন্দর দেখতে, না ভেবে কি আর থাকতে পারে বল? সেই তো ছোটদা ভাই, তোর এবার সুখের জীবন শেষ হতে চলেছে রে। তোর স্বাধীনতার জীবন শেষ হতে চলেছে। তোর বিয়ের পর তোর বউ তোর নাকে দড়ি পরিয়ে ঘোরাবে। হায় রে, আগামী 3 দিনের মধ্যে পাকা কথা হবে, আর ওই দিনই বিয়ের ডেট ফাইনাল হবে। তারপরে সোজা বিয়ে। উফ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে, এই বাড়িতে আবার একটা বিয়ের অনুষ্ঠান হবে। খুব আনন্দ হচ্ছে। যাকে যাকে ওসব কথা ছাড়, যেটা আসল কথা বলার সেটা বলি। শোন ছোটদা ভাই, তোর বিয়েতে কিন্তু আমাদের সমস্ত শপিং তোকেই করিয়ে দিতে হবে। আর হ্যাঁ শোন, আমাকে আর বর্ষাকে কিন্তু 6টা করে ড্রেস কিনে দিতে হবে, ঠিক আছে? আর সেটাও কিন্তু তুই কিনে দিবি। হ্যাঁ ছোটদা ভাই, আমাদের দুজনকে 6টা নতুন ড্রেস কিনে দিতে হবে। আমি বলছিলাম কি, আমি একটা কাজ করছিলাম বুঝলি তো, তোরা এখন যা প্লিজ, আমি এ নিয়ে পরে কথা বলবো। এই শোন, একদম কিপটেমি করবি না, আর আমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিবি। আরে বাবা, এই তো শেষদা ভাইয়ের বিয়ে গেল কিছুদিন আগে, এত তো শপিং করলি, আবার শপিং করবি? এই ছোটদা ভাই, তুই কি কিপটে রে? না মানে শেষদা ভাইয়ের বিয়ের জামা কাপড়গুলো আবার আমরা তোর বিয়েতে পরবো? না না না, এটা হতেই পারে না, অসম্ভব ব্যাপার। সব থেকে বড় কথা, ওই একই জামা কাপড় পরে ছবি তুলে তো একই রকম আসবে। না না, শোন ছোটদা ভাই, তোর তোর বউয়ের বাড়ির লোকেরা কি বলবে বলতো? যে বরের বোনেরা এরকম পুরনো জামা কাপড় পরে এসেছে, সেখানে তো তোরই মান সম্মানটা যাবে বল। আর বৌদি, বৌদি কি ভাববে বলতো? একদম, আমাদের বেলায় তো খুব কিপটেমি করছিস, আর বৌদিকে কি সব নতুন নতুন কিনে দিবি? তোরা চুপ করবি? বড্ড পাকা হয়ে গেছিস না? পড়াশুনো নেই তোদের, খালি ফাঁকিবাজি, তাই না? তোদের বয়সী আরো মেয়েকে দেখলাম তো, পড়াশোনার জন্য কি কি করে সবাই, আর তোরা শুধু ফাঁকিবাজি, শুধু ফাঁকিবাজি। ছোটদা, তুই এইভাবে বকলি কেন রে? কি হয়েছে তোর? ঠিক আছে, তোকে কিছু কিনে দিতে হবে না আমাদেরকে। বর্ষা, চল। হ্যাঁ চল। শোন 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 না, বলছি কি, আমার না মাথা ঠিক নেই জানিস তো, একটা হিসাব করছিলাম তো, কিছুতেই মেলাতে পারছিলাম না, তাই একটু মানে মাথাটা গরম হয়েছিল। তোরা আমার উপর রাগ করিস না, ঠিক আছে? আচ্ছা, তোদের যা যা দরকার সব আমি কিনে দেবো, ঠিক আছে? সত্যি বলছিস? সত্যি বলছি, তোরা যা যা কিনতে চাস সব আমি কিনে দেবো। ঠিক আছে তাহলে, মনে থাকবে কিন্তু। হ্যাঁ, তুই তাহলে কাজ কর, আমরা তাহলে এখন চল। চল। ওই দেখ ছোটদা ভাই, তোর বিয়ের কথা শুরু হতে না হতেই সেজ বৌদিও তার ডিমান্ড নিয়ে চলে এসেছে। ওই তো, তাহলে ওই একই দিনে আমরা সবাই মিলে শপিং করতে যাব। তার আগে চল আমরা দুজন বসে একটা লিস্ট করে ফেলি যে আমাদের কি কি লাগবে। চল চল তাড়াতাড়ি চল। আমাকে ডেকেছিলে ছোট ঠাকুরপো? সেজবতী, বলছিলাম যে আমার সাথে একবার অপুর কথা বলিয়ে দেবে তুমি প্লিজ? সেজবতী প্লিজ, একবার অপুর সাথে আমার কথা বলিয়ে দাও না প্লিজ। অপুর সাথে? হ্যাঁ, অপুর সাথে। তোমার নিশ্চয়ই ওর সাথে কথা হয়েছে, ও নিশ্চয়ই আমার উপর খুব রাগ করে আছে, তাই না? অপু নিশ্চয়ই বলেছে যে ও আমার সাথে কথা বলতে চায় না, আমার মুখ দেখতে চায় না। হয়তো বলেছে যে আমি খুব খারাপ মানুষ, হয়তো অপু বলেছে যে আমি একজন বিশ্বাসঘাতক। না ছোট ঠাকুরপো, অপুর সাথে এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি, সুযোগও হয়নি, কারণ ও খুব ব্যস্ত ছিল। ব্যস্ত ছিল কেন? কারণ কারণ অপুকে দেখতে আজ পাত্রপক্ষ এসেছিল। কি বললে? অপুকে দেখতে পাত্রপক্ষ এসেছিল? হ্যাঁ ছোট ঠাকুরপো, আর মা এইমাত্র ফোন করে জানালো, ওরা নাকি ফোন করে জানিয়েছে ওদের সবার অপুকে খুব পছন্দ হয়েছে।
যত তাড়াতাড়ি সম্ভব ওরা বিয়েটাও দিয়ে দিতে চায়। ছেলেরও একই মত, পাত্র সরকারি চাকরি করে, আর ওরা সবাই মিলে পুরোহিতের সাথে বসে বিয়ের ডেটটাও ফাইনাল করে ফেলেছে। কি বললে? বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। কিন্তু সেজ বৌদি, অপুর স্বপ্ন, অপুর চাকরির পরীক্ষা? ও আর চাকরির পরীক্ষা দিতে চায় না ছোট ঠাকুরপো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমার বাবা নিশ্চয়ই জোর করে অপুর বিয়ে দিচ্ছে। না না, মা তো ফোন করে জানালো অপু নিজেই মতামত দিয়েছে বিয়েতে, ও নিজেই বিয়ে করতে রাজি হয়েছে। আর ও কি বলেছে জানো? ও বলেছে ও নাকি পড়াশোনাও করতে চায় না, চাকরিও করতে চায় না, ও বিয়ে করে চলে যেতে চায়, শুধুমাত্র সংসার করতে চায়। আচ্ছা, তো বিয়ের ডেট কবে ফাইনাল হলো? এই তো সামনের সপ্তাহে। সবকিছু খুব তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে না সেজ বৌদি? আমি কি বলবো বলো তো ছোট ঠাকুরপো, অপু পালিয়ে এখানে চলে এসেছিল, তারপর তোমার ঘরে তোমার সাথে ছিল। এই ব্যাপারটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায়, বা আমাদের গ্রামের কেউ যদি এই বিষয়টা জানতে পারে, আমার বোনটার যে কোনোদিনই আর বিয়ে হবে না গো। তার যে এসব জানাজানি হয়ে যাওয়ার আগে আমার বোনটার বিয়ে হয়ে যাওয়াই ভালো। আর অপুর স্বপ্ন কি হবে? আর স্বপ্ন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কখনো স্বপ্ন পূরণ হয় নাকি? আমাদের মতো মেয়েদের স্বপ্ন দেখার সেই অধিকারই নেই। আর তাছাড়া ছোট ঠাকুরপো, তুমি তো অপুর স্বপ্ন আগেই ভেঙে দিয়ে এসছো। একবার সেজ বৌদি, একবার আমার সাথে একবার অপুর কথা বলিয়ে দাও না, প্লিজ প্লিজ, একবার। কি দরকার? তোমার সঙ্গে কথা বললে অপু আরো কষ্ট পাবে, শুধু শুধু ওর যন্ত্রণাটা আরো বাড়বে। তুমি ওর সাথে যা করেছো সেটা কোনোদিনও ভুলতে পারবে না গো। তার যে ওকে ওর মতোই থাকতে দাও। ও একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, সংসার পাততে যাচ্ছে, ওকে ওর মতোই ভালো থাকতে দাও। ওকে বিরক্ত না করাই ভালো। আমি এখন আসছি ছোট ঠাকুরপো। সেজ বৌদি, শোনো না সেজ বৌদি, সামনের সপ্তাহে অপুর বিয়ে, এটা আপনি কি করছেন অপু? আমি আপনার একটা স্বপ্ন ভেঙে দিয়েছি, তাই বলে আমার ওপর অভিমান করে এভাবে বাকি স্বপ্নগুলোকেও ভেঙে চুরমার করে দিতে চলেছেন। সব যে আমার দোষ, আমি অপরাধী, আমি পাপী। আর আপনি নিজের সমস্ত স্বপ্ন, আশাগুলোকে নষ্ট করে বিয়ে করে নিয়ে আমার পাপের পরিমাণ যে আরো বহু গুণ বাড়িয়ে দিলেন। এই পাপের বোঝা আমি সারা জীবন কি করে বয়ে বেড়াবো অপু? কি করে? পাত্র সরকারি চাকরি করে, আর ওরা সবাই মিলে পুরোহিতের সাথে বসে বিয়ের ডেটটাও ফাইনাল করে ফেলেছে।
আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আই হেট ইউ দীপু বাবু, আই হেট ইউ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কখনো স্বপ্ন পূরণ হয় নাকি? তুমি তো অপুর স্বপ্ন আগেই ভেঙে দিয়েছো। ও নিজেই বিয়ে করতে রাজি হয়েছে। ও বলেছে ও নাকি পড়াশোনাও করতে চায় না। এই পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। ওটা দীপু না? এখন এই সময় এভাবে এখানে বসে আছে কেন? অপুটা কি ঘুমোয়নি? মেয়েটা আমার এত বদলে গেল কি করে? অপু ঠিক আছে তো? দীপু এরকম মুখ ভার করে, মুখ কালো করে বসে আছে কেন? ওর চোখ মুখ এরকম ফোলা লাগছে কেন? কি হয়েছে ওর? আমার ঘরে না একটা কাজ ফেলে এসেছি, আমি কি ঘরে যেতে পারি? তবে কি বিয়েতে দীপুর মত নেই? কি হলো আমার অপুর? কি ভাবছে ও? সত্যি সত্যি কি মন থেকেও বিয়েটা করতে চাইছে? অপু, মারে, আমি তোকে ভালো দেখতে চাই, তোকে সুখী দেখতে চাই। আমি তোর বাবা, তোর ভালো চাই মা। আমি দীপুর কি হয়েছে আমাকে জানতেই হবে। না না, আমার ছেলেকে এভাবে মনোকষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না, কিছুতেই না। দীপু, ও দীপু, দীপু রে। মা, তুমি এখনো ঘুমাওনি? দীপু, ও দীপু, দীপু কি হয়েছে বাবা? হ্যাঁ, শরীর খারাপ করছে? হ্যাঁ, পেট ব্যথা করছে? পেট ব্যথা? হ্যাঁ, কি হয়েছে বাবা? কি কষ্ট হচ্ছে বল আমাকে, কি কষ্ট হচ্ছে দীপু? ও দীপু, কষ্টটা আমার মনে হচ্ছে মা।
তোমাকে আমি বোঝাতে পারবো না। দীপু, দীপু চুপ করে থাকিস না। আচ্ছা চুপ করে থাকলে আমার চিন্তা হয় না? বাচ্চাদের কিছু হলে মায়ের মনে কি হয় সেটা তুই কি করে বুঝবি? তুই তো বুঝবি না। এই ছোট্টবেলা থেকে দেখছি তুই রাত জাগতে পারিস না, বিছানায় এলে একদম কাদার মতো ঘুমোস, ভোরবেলা উঠে পড়াশোনা করতিস, তাহলে আজকে এত রাত পর্যন্ত তুই জেগে আছিস আমি তো ভাবতেই পারছি না। বাবা কি হয়েছে শোনা, বাবা বল কি কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ কিচ্ছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। জ্বর জ্বর লাগছে, দেখি দেখি গাটা দেখি দেখি। হ্যাঁ জ্বর জ্বর লাগছে বাবা? হ্যাঁ না, গা তো ঠান্ডা আছে বাবা। তাহলে ও দীপু কি হয়েছে বল বাবা, শোনা বাবা কি হয়েছে বল। আচ্ছা এরকম করে থাকলে মায়ের মন ভালো লাগবে বল? আচ্ছা তুই যদি খুলে না বলিস তাহলে মা কি করে বুঝবে বলতো? হ্যাঁ বলতে হবে তো মাকে কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? হ্যাঁ মা, তোমার ভালোর জন্য আমি অপুর সাথে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। কি হয়েছে বাবা? হ্যাঁ এই ছোটবেলার মতো হঠাৎ জড়িয়ে ধরলি যে? হ্যাঁ আর দেখি 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 মুখটা তোল, দেখি দেখি কি হয়েছে দেখি। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে, কি কষ্ট হচ্ছে বল আমাকে? হ্যাঁ কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। আজকে এমনি তোমাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করলো। দীপু ছোটবেলায় যখন তুই কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলতিস তখন ঠিক আমাকে এইভাবে জড়িয়ে ধরতিস, আর আজকেও জড়িয়ে ধরলি। কি হয়েছে দীপু, কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলেছিস? না মা না, কোনো জিনিস নয়, আজ একজন মানুষকে আমি হারিয়ে ফেললাম। আমি হারিয়ে ফেললাম একজন মানুষকে। কি হয়েছে আমাকে বল, কি কষ্ট হচ্ছে দীপু, কি হারিয়ে ফেলেছিস তুই? হ্যাঁ কেন মা, সবসময় কি কিছু না কিছু হারাতেই হবে? আমি এমনি এমনি আমার মায়ের কাছে আসতে পারি না, আমি এমনি এমনি আমার মাকে জড়িয়ে ধরতে পারি না। তুমি তুমি জানো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় জোর, সবচেয়ে বড় শক্তি। এই মা ডাকটা, এই মা ডাকটা আমার জীবনের সবচেয়ে বড় আবেগ। বুঝি দীপু, আমি সব বুঝি, সব। তুই বুঝিস না যে তুই আমার নয়নের মণি? তুই না থাকলে আমি তো চোখে অন্ধকার দেখব। তোর মুখটা কালো হয়ে থাকলে আমার বুকের ভেতরটা উথাল পাথাল করে, আমার খুব ভয় করে দীপু। ভয় নেই মা, আমি ঠিক আছি। আসলে কি বলতো, এই কলকাতায় শোরুমটা ওপেন হচ্ছে তো, তাই একটু টেনশনে আছি আর একটু চাপে আছি। তুই সত্যি চাপে আছিস নাকি আমরা তোর ওপর কিছু চাপিয়ে দিচ্ছি বলে তুই মনোকষ্টে আছিস? এই বিয়েটা কি আমরা তোর ওপর চাপিয়ে দিচ্ছি দীপু? মোনালিসাকে তোর পছন্দ নয়, তুই বিয়েটা করতে চাস না? দীপু এখনো সময় আছে দীপু, তুই তোর মনের কথাটা আমাকে খুলে বল। এখনো তো পাকা কথা হয়নি, চাইলেই এই বিয়েটা আটকে দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। তাছাড়া ঠিকই তো, আমার পছন্দ যে তোর পছন্দ হবে তার তো কোনো মানে নেই। ঠিক না না মা, না, তোমার পছন্দই আমার পছন্দ। আমাদের পছন্দ মতো বিয়ে করবি আমাদেরকে খুশি করার জন্য, তা
তারপর সারাটা জীবন ধরে মনোকষ্টে ভুগবি। সেটা যে আমি সহ্য করতে পারবো না দীপু। আমি যে তোর মা, তোর কষ্ট যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, চল আজকে তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো। সেই ছোট্টবেলায় তুই যেমন আমার কোলে মাথা রেখে শুতিস, আমি তোর মাথায় বিলি কেটে দিতাম, মাথায় হাত বুলিয়ে দিতাম, সেই রকম করে আজকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, আয় আয় বাবা, আয় আয় তো, আয়। দেখি তো আমার কোলে মাথা রেখে শুলে তোর কিরকম ঘুম না আসে। হ্যাঁ দেখি, আয় আয়, শো তো, শো দেখি আমার কোলে। হ্যাঁ আয়, এই তো আমার লক্ষ্মী সোনা ছেলে। একটা কথা বলি বাবা, ছেলে মেয়েদের মনের কষ্ট যদি তারা তাদের মায়ের সাথে ভাগ করে নেয়, তাহলে সেই কষ্ট একদম চলে যায়। ছেলে মেয়েদের মনের কষ্ট কে বুঝতে পারে বলতো? একমাত্র তাদের মা। হ্যাঁ, আমার মনের কষ্ট কেউ বুঝতে পারবে না গো মা, তুমিও বুঝতে পারবে না। আমার যে অপুর জন্য কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট আমি তোমার সাথেও ভাগ করে নিতে পারবো না মা। কষ্টে যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যে অপুর সাথে খুব বড় অন্যায় করেছি মা।